আসসালামু আলাইকুম। টপ 100 ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে আপনারা একটা নর্মাল প্লাজো কাটিং করতে হয় এবং সেটা সেলাই করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। সালোয়ারটাকে কাটিং করার আগে আমাদের কাছে এই দিকে যে কাজের অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা দুই পায়ে যাতে দিতে পারি সেই জন্য খুব সুন্দরভাবে আয়রন দিয়ে তারপরে হচ্ছে এটাকে দুই ভাগে কেটে নেব আমরা। আয়রন দেওয়ার পর এবার এটাকে 4 ভাঁজ করে নেওয়ার পর এবার আমরা যাতে সমান করে এটাকে কেটে নেব দুই ভাগ করে। বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুকেও আমরা ঠিক সেমভাবে 4 ভাঁজ দিয়ে আয়রন করে নিব। এই কাপড়টা আয়রন দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে সিনথেটিক কাপড় তো যাতে লেগে না যায়। আয়রন দেওয়ার পর ঠিক সেম অপর পার্টটার মতো এটাকেও কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখন দুটোটা পার্ট সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। ঠিক যতটুকু কাপড় আমার প্রয়োজন ঠিক ততটুকুই রাখতে হবে একটার উপর একটা। তবে এই সিনথেটিক কাপড়ের মধ্যে একটু বেশি রাখলে বেশি ভালো হয় যাতে পরবর্তীতে ছিঁড়ে না যায়। সো দুটো পার্টকে এমনভাবে সুন্দরভাবে বিছাতে হবে যাতে নিচে আমার পর্যাপ্ত পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য থাকে। 1 ইঞ্চির উপরে ঠিকভাবে রেখে সুন্দরভাবে আয়রন দিয়ে নিতে হবে। এবার আমি আমার পায়ের মুখের বর্ডারটা রাখবো, যেহেতু এই দিকে কাজটা আছে তার মানে এটা থাকবে আমার নিচের সাইডটা আর এটা থাকবে হচ্ছে আমার উপরের সাইডটা। তাহলে আমার পায়ের মুখের বর্ডারটা আমি 2 ইঞ্চি পরিমাণে নিব। 2 ইঞ্চি 2 ইঞ্চি বরাবর এবার সোজা দাগ দিয়ে নিব। এবার আমি আমার সালোয়ার লম্বা মেপে নিব। সালোয়ার লম্বা হচ্ছে আমার 36। এই 36 বরাবর আমি আগে এটাকে দাগ দিয়ে নেব পুরোটা, যাতে দাগটা সোজা হয়। ওই জন্য দুই জায়গায় মাপ নিয়ে নিলে দাগটা বরাবর সোজা হবে। এই হচ্ছে আমার 36, যেটা পুরো সোজা দাগ দিয়ে নিতে হবে। এরপর আমার উপরে এলাস্টিক লাগানোর জন্য, এলাস্টিকটা যেহেতু 1.5 ইঞ্চির মতো হয় তাহলে আমার বেশি দরকার নেই, 2 ইঞ্চির মতো রাখলেই হবে। আর বাদ বাকি অংশটুকু আমি কেটে ফেলে দিব। তো 2 ইঞ্চি রাখবো উপরে। এটাতে আমার হচ্ছে এলাস্টিকের ইটা হবে। আর আমার সালোয়ারটা কিন্তু ঠিক এই জায়গা থেকে এটা কিন্তু আমার ডাবল আসবে। আমার সালোয়ারটা কাপড়ে যতটুকু আছে আমি ঠিক ততটুকু দিব না। এখানে কাপড়ে আছে আমার হচ্ছে 19, বাট আমি এতটুকু রাখবো না, আমি এর চেয়ে আরও কম রাখবো, 16 রাখবো আমি এই দিকটায়। কারণ হচ্ছে আর বাদ বাকির অংশটুকু কেটে ফেলে দিব। এই 16, এই হচ্ছে 16। এবার এটা এবার আবার সোজা একটা দাগ দিয়ে নেব। এতটুকুর মধ্যে আমার সালোয়ারটা হবে। ওকে, এই এতটুকুর মধ্যে। এবার আমাকে যে জায়গায় আমি 16 বরাবর দাগ নিয়েছি সেইখানে হচ্ছে আমি অলরেডি আবার উপরের থেকে আমি হচ্ছে এইদিকে 13.5তে একটা দাগ দিব। 13.5, 13.5। এবার আমার সালোয়ারের হাইয়ের মাপটা নিচে আমি যে সালোয়ারটা পরবো ততটুকু দুই পায়ের মিডলের মধ্যে কতটুকু পরিমাণ জায়গা থাকবে আমার সালোয়ারটা পরে সুবিধা মতো বসার জন্য, ঠিক ততটুকু মাপটা আমি এখন নিব। আমি এই দিক থেকে 14.5তে একটা দাগ দিব। এই 14.5 বরাবর একটা দাগ দিলাম।
এবার যেহেতু আমি আমার এই দিকের মাপটা নিয়েছিলাম 16, আমি 16তে তো দাগ আছেই, 16। এবার হচ্ছে আমার এই দিকটায় আমি হচ্ছে এদিকে রাউন্ড করে দিব। কতটুকু পরিমাণ লুজ পড়তে চাই সেটা এক একজনের উপরে। তো আমি এদিকে সাধারণত আমি 15.5-এর বেশি রাখবো না, তো আমি 15.5 মেপে নিচ্ছি। তো যেহেতু আমার এই জায়গাটুকুতে আমার আসবে, এখানে আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে। এবার আমি এটাকে মেপে নিই, সেলাইয়ের অংশটুকু যে বরাবর সেলাই করব আমি ঠিক সেই বরাবর মেপে নিচ্ছি। 15.5ই আসবে সেলাইয়ের পরে, বরাবর 15.5। তাহলে আমার হচ্ছে এইটা হচ্ছে মেনলি কাটিংয়ের দাগ, আর এটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ। এবার সালোয়ারের পায়ের মুখটা হচ্ছে আমার 11, মানে হচ্ছে ডাবলে 11, সিঙ্গেলে যেটা হবে 22। যেহেতু পালাজো হবে, বেশি লুজ হবে না, 11 দিব। 11 হচ্ছে সালোয়ারের পায়ের মুখ। এরপর হচ্ছে আমি শেপিং স্কেল দিয়ে, এটা হচ্ছে আমার 11 যতটুকু সালোয়ার, আর যতটুকু আমি কাটিংয়ের জন্য কাপড় রাখতে চাই ঠিক ততটুকু। যদি পরে কেউ বাড়াতে চায় বা কমাতে চায় ওই জন্য ভিতরে কাপড়টুকু। এখন আমার এইটা হচ্ছে আমার মেনলি হচ্ছে সেলাইয়ের দাগ, আর এইটা হচ্ছে সেলাইয়ের দাগ। এই দুইটা দাগে আমি দাগ দিয়ে নিব বরাবর। ওকে, দাগ দিয়ে নেওয়ার পর এবার আমি যতটুকু বাড়তি রাখতে চাই সালোয়ারের জন্য ঠিক ততটুকুই আমি দাগ দিব। এটা হচ্ছে আমার মেনলি এই দাগে সেলাই হবে, আর এটা হচ্ছে এই দাগে কাটিং হবে। আর এই দিকে ঠিক যে দাগটা আমি দিছি সেম দাগের মধ্যেই কাটিং হবে। অবশ্যই সেলাই করার সময় আমাদেরকে এই অংশটুকু ভালোভাবে জয়েন্ট দিয়ে তারপর হচ্ছে এটাতে অবশ্যই ওভারলক করে নিতে হবে, না হলে এটা সিনথেটিক কাপড় খুলে যাবে। তাহলে দেরি না করে আমরা এবার সেলাইয়ের পর্বে চলে যাই।